আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে সবাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই ভাই ভাই। আমার বাড়িতেও সেই শিক্ষাটা দিয়েই বড় করেছে। তো আমারও অনেক মুসলিম ফ্রেন্ড আছে এবং আমার বাড়ির সবারই মুসলিম ফ্রেন্ড আছে, আত্মীয়তা আছে। তো নিমন্ত্রণও ছিল, কিন্তু আমরা অসুস্থতার কারণে কেউ যেতে পারিনি, আর সেরকম যাওয়াও হয় না কখনো ওদের বাড়িতে, সেটা আমাদের সময়ের কারণে। তো যাই হোক, একজন দাদু মুসলিম, তো তাদের ঈদ থাকার জন্য আমরা যেতে পারিনি এবং উনি এসে আমাদের সিমাই দিয়ে গেছিলো আর সঙ্গে মিষ্টি। তো সিমাইয়ের যা যা প্রয়োজন সব কিছুই দিয়ে গেছিলো। মা তো বলছিল এসবের কেন প্রয়োজন, এমনি আসলেই তো হতো। যাই হোক, দাদু ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সিমাই দিয়ে যাওয়ার জন্য। আমরাও টেস্ট করলাম ঈদের সিমাই কেমন হয়। তো যাই হোক, এই সিমাই কখনো আমাদের বাড়িতে হয়নি, ফার্স্ট টাইম হচ্ছে। আগে হয়তো হয়েছিল, কিন্তু আমার অতটা মিষ্টি পছন্দ নয় বলে করা হয় না। তো যাই হোক, প্রথমে দুধটা ফুটে গেলে তার উপরে এলাচ দেওয়া হয়েছিল, চিনি দেওয়া হয়েছিল, কাজু কিশমিশ সব কিছু দিয়ে তার উপর সিমাইটা দিয়ে গরম গরম পরিবেশন করা হয়েছিল। যাই হোক, ভালোই লেগেছে খেতে। আমার যেসব মুসলিম বন্ধুবান্ধব এবং ভাই বোনেরা আছো, তোমাদের ঈদ কেমন কাটলো? আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। জানি আমি এটা অনেক দেরিতে পোস্ট করছি, তবুও অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আর আমাকে এত ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। এই যে এবার আমরা গরম গরম পরিবেশন করেছি, এবার খেয়ে নেব। আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এই দেখো, কাজুগুলো বেছে বেছে খাচ্ছি। আমার তো খুব ঠান্ডা লেগেছে, কিচ্ছু খেতে ভালো লাগছে না, সেই জন্য আমি এই বেছে বেছে কাজুগুলোই খাচ্ছি। ধন্যবাদ।